এভরিওয়ান, আজকে তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে যে ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও, এবং সেটা হলো যে আমরা কিভাবে হেয়ারের মধ্যে ব্লো ড্রায়ার করব। তো আজকে যে ব্লো ড্রায়ার প্রতিটা ব্রাইডের কাজ করার সময় আগে যাদের প্রচণ্ড হেয়ারগুলো কার্লি, তো তাদের আগে হেয়ারটিকে আমরা স্ট্রেট করে নেব ব্লো ড্রায়ার করে, নাহলে হেয়ারের যে হেয়ার স্টাইল ফিনিশিং ভালো আসবে না। তো সেই খুবই একটা ইম্পর্টেন্ট যেটা আমাদের মানে ব্রাইড সাজানোর সময় বা মেকআপের সাথে সাথে, যেমন হেয়ার স্টাইলটা তো খুবই মাস্ট জিনিস। তো হেয়ার স্টাইলের যে ফিনিশিং না এলে মেকআপ ভালো লাগবে না, সমস্ত সব কিছুর সাথে জড়িত। তার জন্য আমাদেরকে আগে দেখতে হবে যে মানে কীভাবে হেয়ারটাকে আমরা প্রিপারেশন করবো। তো মানে আগে আমাদের যেটা হেয়ার স্টাইলের আগে ব্লো ড্রায়ারটা খুবই ইম্পর্টেন্ট। তো চলো স্টার্ট করে যাক কীভাবে আমরা ব্লো ড্রায়ার করবো। তোমরা তো অনেকেই হয়তো জানো না ব্লো ড্রায়ার কীভাবে করতে হয় এবং ব্লো ড্রায়ার কী, সেই জন্য আজ তোমাদের সামনে এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কীভাবে আমি ব্লো ড্রায়ারটা করছি। প্রথমে আমরা ক্লায়েন্টের হেয়ারকে একটু পুরো জল দিয়ে ভিজিয়ে নেব। তো তোমরা দেখতেই পেলে পুরো হেয়ারটাকে আমি ড্রাই ছিল একদম, জল দিয়ে ভিজিয়ে নিলাম। তো তোমরা ক্লায়েন্টের ওপর যখন কাজ করবে এইভাবে তোমরা ক্লায়েন্টের হেয়ারটাকে পুরো ভিজিয়ে নেবে। তো তাহলে ব্লো ড্রায়ারটা যখন করবো, হেয়ারের যে আফটার বিফোর যে লুক সেটা তোমরা সম্পূর্ণ একটা ডিফারেন্স রেজাল্ট দেখতে পাবে। তো আমরা স্টার্ট করি কিভাবে ব্লো ড্রায়ার করবো। তো চলো, আমরা প্রথমে ভার্টিক্যাল সেকশন থেকে হেয়ারকে 50-50 করে সেকশন করে নেবো। হেয়ার ব্লো ড্রায়ার মানে হেয়ার সেকশন এটা ঠিকঠাক না করলে ব্লো ড্রায়ার ঠিকঠাক হবে না। হেয়ার সেকশন একটা খুবই ইম্পর্টেন্ট। হেয়ার সেকশনটা কীভাবে আমি করছি তোমরা দেখো। ফ্রন্ট থেকে আমি হেয়ারটা নিলাম সি সেকশনে একটা ক্লিপ, সেকশন ক্লিপ দিয়ে আটকে দিলাম। সেমভাবে ভার্টিক্যাল সেকশনে আবার আমরা ফ্রন্টে কিছুটা হেয়ার নিলাম, সেকশন ক্লিপ দিয়ে আটকে দিলাম। এবার আমরা কি করব, যে শোল্ডার থেকে ওপরে এইখানটা 0.1 এই সেকশন থেকে হেয়ারটা নিব। .1 থেকে নিলাম। তারপর কি করব না, আমরা এখানে 2 সেকশন থেকে 50 করে হেয়ারটাকে কাটিং করব। সেকশন ক্লিপ দিয়ে হেয়ারটাকে আটকে রাখবো। তোমরা সবসময় খেয়াল রাখবে যে মেন হেয়ারের সেকশন ভাগ ডিস্টার্ব হলে তো ওখানে কাজ ভালো হবে না এবং রেজাল্টও ভালো আসবে না। এটা একটা খুবই ইম্পর্টেন্ট ব্লো ড্রায়ার, কারণ যখন ক্লায়েন্টের কাজ করবে, ক্লায়েন্টের হেয়ার যাদের ভীষণ কার্লি হেয়ার তাদের জন্য তো আগে মাস্ট ব্লো ড্রায়ার করতেই হবে। কারণ তুমি যে কোনো হেয়ারস্টাইল ফিনিশিং হেয়ারস্টাইল বা কার্ল করতে চাচ্ছ, রিসেপশান লুকে কার্ল করতে চাচ্ছ, তো রিসেপশান লুকে কার্ল একদম ব্লো ড্রায়ার না দিলে তো কার্ল হবে না। কিম্পিং করে ব্লো ড্রায়ার মেরে তারপর। তো চলো কীভাবে আমরা ব্লো ড্রায়ার করবো এবার আমরা দেখাচ্ছি। অল্প অল্প করে হেয়ার নেবে, বেশি হেয়ার নেওয়া চলবে না। বেশি হেয়ার নিলে এতে কাজ যে হেয়ার যে রেজাল্ট পাবো আমরা সেটা ভালো পাবো না। অল্প অল্প হেয়ার নেব।
এই যে তোমরা দেখছো এতটা করে হেয়ার নেবে, পাতলা পাতলা সেকশন নেবে, সেকশন নিয়ে অল্প অল্প করে ড্রায়ার করতে হবে। এইভাবে প্যাটেল ব্রাশটা এইভাবে নেবে, হেয়ারটাকে এখানে প্যাটেল ব্রাশটা নেওয়ার পরে এইভাবে হেয়ারটাকে নেবে। এখানে ব্লো ড্রায়ার এইভাবে স্টার্ট করবে। আস্তে 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 তোমরা প্যাটেল ব্রাশও সরাবে, ড্রায়ারও যাবে। তোমরা হেয়ার প্যাটেল ব্রাশ এইভাবেও নিতে পারো, আবার এইভাবেও নিতে পারো, দুভাবে নেওয়া যায়। আমি তোমাদেরকে দুভাবেই দেখাচ্ছি, একভাবে দেখালাম, এইভাবে দেখাচ্ছি। এখানে হেয়ারটা পুরো ড্রাই হয়ে গেল সুন্দর। এইভাবে আবার একটু হেয়ার নেব। হেয়ার কত স্মুথ এবং স্ট্রেট হয়ে গেছে। এতে হেয়ার স্টাইল করলে সিল্কিও হয়েছে এবং স্মুথ হয়েছে এবং স্ট্রেট হয়েছে। এতে হেয়ার স্টাইল যখন করব তখন হেয়ার স্টাইলটা খুব সুন্দর আসবে, একটা পারফেক্ট। এবং যেইভাবে হেয়ার স্টাইল করো, পুলিং করো বা স্মাচ করো, যাই করো না কেন, স্ট্রেট যাই করো না কেন, সুন্দর একটা আসবে। এইভাবে আমরা ব্লো ড্রায়ার করবো, পুরো হেয়ারে আমরা এইভাবে ব্লো ড্রায়ার করব। পরে সেকশন নেব, সেকশন পুরো এইভাবে সেকশন যখন নিয়েছি তো ভাবে যে পুরো সেকশনে 2-3 বার নিয়ে হেয়ার একটু একটু পার্টিশন সেকশন নিয়ে ব্লো ড্রায়ার করে দেবো না, এইভাবে নিলে হবে না, অল্প করে করে হেয়ার নিতে হবে। এতটা নিলাম, আবার সেকশন এখানে ক্লিপ দিয়ে আটকালাম। একটা সেকশন আমার কমপ্লিট, দ্বিতীয় সেকশনটা আমি নিচ্ছি। তো তোমাদেরকে একটু রেজাল্টটা দেখিয়ে দিই। বিফোর আফটার লুক। এই সেকশনটা তো আমার ব্লো ড্রায়ার হয়ে গেছে, এটা এখনো হয় না। দেখে না দুটোর মধ্যে কতটা ডিফারেন্স, এটা কত ড্রাই, এটা কেমন একটা ফোলা ফোলা ভাব, যেমন এটা কত স্মুথ এবং স্ট্রেট, কত সিল্কি, অনেকটি ডিফারেন্স। যখন কাজ করবে তোমরা নিশ্চয়ই রেজাল্ট দেখতে পাবে, তা দেখে কিছু বোঝা যায় না, নিজে করলে মানে যখন নিজে হাতে কাজ করবে তখন নিশ্চয়ই রেজাল্ট নিজের থেকেই বুঝতে পারবে যে কতটা ডিফারেন্স। তো দ্বিতীয় সেকশন থেকে কিছুটা হেয়ার নিয়ে আবার ব্লো ড্রায়ার করলাম। তো এইভাবে পুরো সেকশনটাও আমরা হেয়ার ড্রায়ার মানে ব্লো ড্রায়ার করে নেব। তো
তো এটা এই সেকশনটা ব্লো ড্রায়ার করে আবার তোমাদের কাছে আসছি, পুরোটা কমপ্লিট হোক। লক্ষ্য করেছো যখন আমি হেয়ার ড্রায়ারটা করছিলাম আমার এই প্যাটেল ব্রাশ দিয়ে মানে হেয়ারটা কিছুটা আটকে যাচ্ছে। এটা যেহেতু ড্যামির হেয়ার তো অনেকটাই রাফ, তো যার জন্য ব্রাশটা ঠিক স্মুথলিভাবে যাচ্ছে না, আটকে যাচ্ছে। তোমরা যখন রিয়েল ক্লায়েন্টের ওপর বা রিয়েল হেয়ারের ওপর যখন কাজ করবে, তো রিয়েল হেয়ারে কাজ করলে তখন হেয়ার খুব স্মুথলি যাবে এবং তার কাজ আরও মানে ফিনিশিং আরও সুন্দর আসবে। এটা যেহেতু ড্যামির হেয়ার, অনেক হেয়ারটা রাফ, তার জন্য মানে এই প্যাটেল ব্রাশটা স্মুথলি যাচ্ছে না, আটকে যাচ্ছে। যখন রিয়েল হেয়ারে তো এটা আসবে না, এটা এই প্রবলেমটা থাকবে না, অনেকটাই স্মুথ এবং অনেকটাই না অনেক সুন্দর স্মুথই হবে এবং কাজ করতে অনেকটা কমফোর্টেবল পাবে। এবার আমরা চলে যাব ফ্রন্টে, ভার্টিকাল সেকশন থেকে সি সেকশন অবধি হেয়ার নিয়ে এবারে আমরা ড্রায়ার করব। এতটাই হেয়ারটা রাফ, যার জন্য হেয়ার ভীষণ মোটা রাফ, যার জন্য স্মুথভাবে যে প্যাটেল ব্রাশটা টানবো সেটা হচ্ছে না। রিয়েল হেয়ারে এই প্রবলেমটা আসবে না, রিয়েল হেয়ারে সুন্দর ড্রায়ার হবে। তো তোমরা ফাইনালি রেজাল্ট দেখতে পাচ্ছ যে ব্লো ড্রায়ার করার পরে হেয়ারের ডিফারেন্সটা কোথায়। আগের যে হেয়ার ছিল তার থেকে যে এখনের যে হেয়ার অনেকটাই যে চেঞ্জ হয়ে গেছে। আগের হেয়ার ছিল ড্রাই, খসখসে এবং অনেকটা ফোলা ফোলা ভাবতে, এখন স্মুথ সিল্ক এবং একদম স্ট্রেট, যে সুন্দর একটা এই হেয়ারে এইভাবে এই ব্লো ড্রায়ার করবে। ব্লো ড্রায়ার করার পরে তোমরা হেয়ার স্টাইল করবে, এতে হেয়ার স্টাইল পারফেক্ট এবং সুন্দর একটা রেজাল্ট পাবে। বাট তোমরা যদি কোনো ক্লায়েন্ট ধরো হেয়ার ড্রাই আছে, তো তখন তোমরা কী করবে, একটু যেরকম আমি এই আমার ড্যামিতে একটু হেয়ারের মধ্যে জল স্প্রে করে ব্লো ড্রায়ার মারলাম, তো তোমরা এইভাবে একটু ব্লো ড্রায়ার করে নেবে। এতে ফিনিশিং একদম রেজাল্ট, মানে তোমরা রেজাল্ট খুব সুন্দর রেজাল্ট পাবে। ওকে, তো আমার এই ভিডিও যে ব্লো ড্রায়ার করে তোমাদের যে দেখালাম এবং তোমরা দেখলে রেজাল্ট আফটার বিফোর, তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো তা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। আর ইউটিউব চ্যানেলে তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বাই বাই।